এক ছিল গভীর বন। সেখানে বাস করত অনেক রকম পশু পাখি, কিন্তু সেই বনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী ছিল এক বিশাল বাঘ। তার নাম ছিল ভয়ঙ্কর সিংহবাঘ। কেউ তার চোখের দিকে তাকাতে সাহস পেত না। তার গর্জনে গোটা বন কেঁপে উঠত। কিন্তু তার পাশেই এক বুড়ো শিয়াল বাস করত, নাম কুটিল চাল শিয়াল। বাঘ যেমনি শক্তিতে দুর্ধর্ষ, শিয়াল তেমনি বুদ্ধিতে অদ্বিতীয়। একদিন বনে হঠাৎ দেখা গেল শিয়াল আর বাঘের। বাঘ বলল, এই শিয়াল, আজ তোমার কপালে দুঃখ আছে। আজ আজ আমি তোমাকে খেয়ে ফেলব। শিয়াল বলল, আরে নানা মহারাজ, আপনি তো বনের রাজা আর আমি বনের বুড়ো শিয়াল। আমাকে খেলে আপনার কি মান বাড়বে? শিয়াল বলে, আমি আপনাকে একটা তথ্য দিতে পারি, যা শুনলে আপনি রাজারও রাজা হয়ে যাবেন। বাঘের কৌতূহল বাড়ল। সে বলল, বলো কি কথা? শিয়াল বলল, এই বনে আপনার থেকেও আরেক ভয়ঙ্কর বাঘ এসেছে। সে বলেছে সে এখন থেকে বনের রাজা হবে। বাঘ তো একেবারে চমকে উঠল। আমার থেকেও ভয়ঙ্কর কেউ এসেছে? কোথায় সে? শিয়াল বলল, চলুন, আমি আপনাকে নিয়ে যাই, তবে আপনার সাহস থাকলে। বাঘ গর্জে উঠল এবং বলল, তুই আমার সাহস দেখতে চাস? চল আমার সাথে। শিয়াল বাঘকে নিয়ে গেল একটা নদীর ধারে। সেখানে জলের মধ্যে নিজের প্রতিচ্ছবি দেখে বাঘ ভেবে বসল, এটাই সেই নতুন বাঘ। সে বলল, এই যে বাঘটা, কি বিশাল, কি ভয়ানক চাহিনি। শিয়াল বলল, হ্যাঁ, সে জলেই বাস করে। আপনি যদি রাজা হতে চান তবে আপনাকে ওকে হারাতে হবে। বাঘ রেগে গিয়ে ঝাঁপ দিয়ে জলেই নিজের সাথে লড়াই শুরু করলো। একসময় দম ফুরিয়ে সে জলে ডুবে যেতে বসল। শিয়াল তখন একটা গাছের নিচে বসেছিল আর হেসে হেসে বলল, আরে ভাই বাঘ, তুমি তো নিজের ছায়ের সঙ্গে লড়াই করে যাচ্ছ। বাঘ ভিজে ক্লান্ত লজ্জিত হয়ে কষ্ট করে উপরে উঠল এবং শিয়ালকে বলল, শিয়াল ভাই, আজ থেকে আমি বুঝলাম শুধু শক্তি দিয়ে রাজত্ব চলে না, তোমার মতো বুদ্ধি থাকতে হয়। শিয়াল মুচকি হেসে বলল, তাই তো মহারাজ, আমরা বনের প্রাণীরা যদি একে অপরকে বুঝি, সাহায্য করি, তবে কারো রাজত্বের দরকার হয় না। আমরা সবাই সুখে থাকতে পারি। এরপর বাঘ ঘোষণা করল, আজ থেকে আমি কারো ওপর জোর করব না, সবাই একসাথে থাকবে আর নিজের মতো করে। আর বুদ্ধির জন্য আমি শিয়ালকে উপদেষ্টা বানালাম। বনের অন্যান্য পশুরা সবাই খুশি হয়ে গেল এবং বনে শান্তি ফিরে এলো।